মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারের জনসভা থেকে নির্বাচনী জনসভা থেকে একটা অভিযোগ করেছিলেন এই বিভিন্ন জায়গায় রেড প্রসঙ্গে। তিনি বলছেন যে তার সিকিউরিটি অফিসারের বাড়িতে রেড হচ্ছে, প্রার্থীর বাড়িতে রেড হয়েছে, মানে দেবাশিস কুমারের বাড়িতে রেড সম্পর্কে তিনি বলছেন। তো এই নিয়ে স্বাভাবিকভাবে তিনি সরব হয়েছিলেন এবং তার ক্ষোভ উগরে দিয়েছিলেন বিজেপির বিরুদ্ধে। কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারের সেই জনসভা থেকে শোনাবো আপনাদের। কালো টাকার হুন্ডি নিয়ে বাংলায় বসে আছে, আর তৃণমূল কংগ্রেস পার্টির অফিসে রেড করছেন, ক্যান্ডিডেটের বাড়িতে গিয়ে রেড করছেন, আমার প্লেন রেড করতে আসছেন, আমার সিকিউরিটিতে রেড করছেন। নির্লজ্জ বেহায়া একটা রাজনৈতিক দল সামনাসামনি লড়াই করতে পারে না, ভীতু কাপুরুষ। মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে তার ক্ষোভ তিনি উগরে দিলেন বিজেপির বিরুদ্ধে এবং স্বাভাবিকভাবে তার দলের প্রার্থী, তার ঘনিষ্ঠ লোকজন, তাদের বাড়িতে যে এরকমভাবে রেড করা হচ্ছে এটা তিনি স্বাভাবিকভাবে কিন্তু মেনে নিতে পারছেন না। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত এই শান্তনু সিনহা, যিনি কালীঘাট থানার ওসি ছিলেন, তার বাড়িতে রেড নিয়েও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিতভাবে মনে করা হচ্ছে তিনি প্রতিক্রিয়া দেবেন এবং তার প্রতিক্রিয়ায় তিনি কি জানান সেটা অবশ্যই দেখবার মতন বিষয় হবে। শুভেন্দু অধিকারী তিনি এই মাসের শুরুতেই তিনি একটা কথা বলেছিলেন যে পুলিশ ওয়েলফেয়ারটাকে কিভাবে চালাচ্ছে এই শান্তনু সিনহা, তার জন্য এই শান্তনু সিনহাকে গ্রেপ্তার করা হবে, আপনারা মিলিয়ে নেবেন, শান্তনু সিনহাকে গ্রেপ্তার করা হবে, এই দাবি করেছিলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী সেদিন কি দাবিটা করেছিলেন একবার শোনাবো তার বক্তব্যটাও। নোটিশের কপিগুলো আমাকে দেবেন, পুলিশ ওয়েলফেয়ারের কিভাবে টাইট দিতে হয় আমি জানি। এই শান্তনু সিনহা বিশ্বাস অ্যারেস্ট হবে, আপনি জেনে রাখুন, ওকে অ্যারেস্ট করা হবে, জেনে রাখুন। আপনি নোটিশের কপিগুলো আমাকে দেবেন, পুলিশ ওয়েলফেয়ারের কিভাবে টাইট দিতে হয় আমি জানি। এই শান্তনু সিনহা বিশ্বাস অ্যারেস্ট হবে, আপনি জেনে রাখুন, ওকে অ্যারেস্ট করা হবে, জেনে রাখুন। আপনি তো শুভেন্দু অধিকারী বলেছিলেন যে ওকে অ্যারেস্ট করা হবে এবং অনেক সময় তৃণমূল কংগ্রেস তো এই অভিযোগগুলো করে যে বিজেপির নেতারা যখনই কোনো ব্যক্তির নামে বা তৃণমূলের কোনো নেতার নামে, মমতা ব্যানার্জির কোনো ঘনিষ্ঠ ব্যক্তির নামে এই ধরনের কথা বলেন, তার পরপরই দেখা যায় তার বাড়িতে ইডির রেড হয়, তল্লাশি অভিযান হয় বা আইটির রেড হয়। এবারে এই ঘটনাটা এই বালিগঞ্জ ফার্ন রোডে শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে যে রেড, এটা নিছক কাকতালীয় নাকি এটা প্রি প্ল্যান্ড, এই বিষয়টা কিন্তু এভাবে বলা সম্ভব নয়। তবে ইডি কি কারণে রেড করছে সেটাও এই মুহূর্তে কিন্তু পুরোপুরি বলা যাচ্ছে না। মনে করা হচ্ছে যে বেহালায় এক ব্যবসায়ী, তার সঙ্গে মানে কিছু টাকা লেনদেন সংক্রান্ত একটি বিষয়, সেই বিষয় নিয়ে এই রেড চলছে। আমি আপনাদের আরও স্পেসিফিকভাবে বলে দিই যে কি নিয়ে এই রেড এবং কেন এই রেড করা হচ্ছে। সূত্রের যেটা খবর পাওয়া যাচ্ছে, দেখুন ইডির তরফ থেকে এখনও অফিসিয়ালি কিছু জানানো হয়নি, তো সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে যে বেহালায় ব্যবসায়ী জয় কামদার, তার বাড়িতে ইডি পৌঁছে যায় এবং প্রমোটিং ব্যবসার সঙ্গে তিনি যুক্ত বলে স্থানীয়রা জানিয়েছেন। তার বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল। সোনাপাপ্পুর বাড়িতে তল্লাশির সূত্রেই কলকাতার মানে কুখ্যাত যদি দুষ্কৃতী বা মানে সেই রকম দাদাগিরি ফলানোর যদি কারোর নাম বলা হয় তাহলে সেই সোনাপাপ্পুর বাড়িতে তল্লাশির সূত্রেই তার নাম উঠে এসেছিল, মানে এই জয় কামদারের নাম উঠে এসেছিল। এই বাড়ি থেকে উদ্ধার করেছিল মানে নগদ অর্থ, বেহালার এই বাড়ি থেকে উদ্ধার করেছিল কেন্দ্রীয় সংস্থা। জিজ্ঞাসাবাদের জন্য এই ব্যবসায়ীকে দুবার তলব করেছিল ইডি, কিন্তু দুবারই হাজিরা এড়িয়েছেন এই ব্যক্তি। তারপর রবিবার তার বাড়িতে গেলেন কেন্দ্রীয় আধিকারিকেরা। এবারে বিষয়টা হচ্ছে যে ইডির যে এই তল্লাশি অভিযান কিন্তু চলছে এবং ভোটের আগে এই তল্লাশি অভিযান মানে ইডি যেন আরও তেড়ে ফুঁড়ে লেগেছে। স্বাভাবিকভাবে এইটা নিয়ে একটা কোথাও না কোথাও প্রশ্ন উঠছে যে ভোটের আগে কি তাহলে এই তল্লাশি অভিযানটা প্রি প্ল্যান্ড এবং তৃণমূল কংগ্রেসের এই প্রচার কর্মসূচিকে আটকে দেওয়া, তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক যে কর্মকাণ্ড সেগুলোকে আটকে দেওয়ার জন্যই কি এই ধরনের বিভিন্ন রেডগুলো করানো হচ্ছে পরিকল্পিতভাবে। যদিও এই রেড প্রসঙ্গে কয়েকদিন আগেই দিলীপ ঘোষ বলেছিলেন যে রেড করার বা রেড হওয়ার কোনো নির্দিষ্ট দিনপঞ্জি নেই, যখন যেরকম ইডির কাছে তথ্য থাকবে সেই অনুযায়ী ইডি রেড করবে।
ভোটের আগে কেন, ভোটের দিনেও রেড হতে পারে। এবার জানি না যদি ভোটের দিন প্রথম ফেজ 23 তারিখ যদি কোনো নেতার বাড়িতে তৃণমূল কংগ্রেসের বা তৃণমূল ঘনিষ্ঠ কোনো ব্যক্তির বাড়িতে যদি ইডি বা আইটির রেড হয়, তাহলে সেই ঘটনাটাও কাকতালীয় হবে নাকি সেই মানে ভবিষ্যৎবাণী মিলে যাবে সেটা কিন্তু বলা যাচ্ছে না। তবে এই শান্তনু সিনহা বিশ্বাস সম্পর্কে যেটা বলার সেটা হচ্ছে কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার তিনি, এবং তার বালিগঞ্জের ফার্ন রোডের বাড়িতে এই মুহূর্তে রেড চলছে। সেই ছবি আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে, যদিও শান্তনু সিনহা বিশ্বাস তিনি বাড়িতে নেই এখন, তার বাড়িতে তল্লাশি চলছে। সূত্র মারফত জানা যাচ্ছে বালিগঞ্জে সোনাপাপ্পুর মামলায় ইডির এই তল্লাশি অভিযান। শান্তনু একসময় কালীঘাট থানার ওসি ছিলেন। রবিবার সকালে বেহালার এই জয় কামদার আরেক ব্যবসায়ী তার বাড়িতেও ইডি তল্লাশি চালায়, এবং যেটা তাপস সেনগুপ্ত আমার সহকর্মী জানালেন যে এই জয় কামদারকে ইডি নিয়ে গিয়েছে সিজিওতে জিজ্ঞাসাবাদ করার জন্য, তার কাছ থেকে বেশ কিছু তথ্য বের করার জন্য। তো এই প্রসঙ্গে মানে এই রেড, ঘন ঘন রেড, তল্লাশি অভিযান, এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারের সভা থেকে কি আক্রমণ শানিয়ে বলেছিলেন একবার শুনে নিন। কালো টাকার হুন্ডি নিয়ে বাংলায় বসে আছেন, আর তৃণমূল কংগ্রেস পার্টির অফিসে রেড করছেন, ক্যান্ডিডেটের বাড়িতে গিয়ে রেড করছেন, আমার প্লেন রেড করতে আসছেন, আমার সিকিউরিটিতে রেড করছেন। নির্লজ্জ বেহায়া একটা রাজনৈতিক দল সামনাসামনি লড়াই করতে পারে না, ভীতু কাপুরুষ। দেখুন, এই শান্তনু সিনহা বিশ্বাস সম্পর্কে আপনাদের জানিয়ে রাখি, আপনাদেরকে তো বললাম যে উনি কলকাতা পুলিশের মানে কালীঘাট থানার ওসি ছিলেন, এবং সেই ওসি থেকে ডিসি পদমর্যাদায় উন্নীত হওয়া এই বিষয়টিকেই কোথাও না কোথাও মানে বিরোধীদের, বিশেষ করে শুভেন্দু অধিকারীর চোখে লাগছে, এবং তিনি কিন্তু তাকে নিশ্চিতভাবে টার্গেট করে নিয়েছেন। তার কথায় বার্তায় যেটা বোঝা যাচ্ছে যে শান্তনু সিনহা বিশ্বাসকে তিনি টার্গেট করে নিয়েছেন। এবার আমাকে যারা কমেন্ট করছেন তাদের কমেন্টগুলো একটু আমি পড়ে শোনাই। প্রাণেশ রয় তিনি বলছেন ইডি সিবিআই এর উপর কোনো আস্থা নেই, যা হবার পরে জানতে পারবো, এখন নির্বাচন সংক্রান্ত খবর দিলে সবাই দেখবে। আচ্ছা, মানে আপনি বলছেন যে এই ইডির যে রেড বা এগুলো কি হচ্ছে না হচ্ছে এতে মানুষের কোনো ইন্টারেস্ট নেই, ইডি সিবিআই এর কিছু করার ক্ষমতা নেই, এবং না ইডি সিবিআই এর ওপর আস্থা নেই। আচ্ছা, তো তারপরে পার্থ মুখার্জি বলছেন ওনার প্রিয় মানেই চোর, 75-25 হিসাব। আচ্ছা, মানে আপনি মুখ্যমন্ত্রী বা তৃণমূল কংগ্রেসের মানে বিষয়টা নিয়ে আপনি বলছেন যে ওনার কেউ ঘনিষ্ঠ মানেই তারা এই 75-25 হিসাবে তারা করেন। দেখুন, এটা তো স্বাভাবিকভাবে একটা জিনিস বোঝা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী এই অভিযোগগুলো করে থাকেন যে 75-25 হিসেব, মানে যা এখান থেকে তোলাবাজি হয় বা কোনো জায়গায় যদি তোলাবাজি হয়, টাকা ওঠে, সেখান থেকে 25% রেখে বাকি 75% পাঠিয়ে দিতে হয়, এই রকম অভিযোগ তো শোনা যায়। তো জানি না এই অভিযোগের সারবত্তা কতটা,